This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজও হুগলি চুঁচুড়া পৌরসভায় তীব্র অসন্তোষ, অস্থায়ী কর্মচারীদের আন্দোলনের জেরে বিভিন্ন দপ্তরে পরিষেবা ব্যাহত। হুগলি চুঁচুড়া পৌরসভা গতকাল থেকেই তীব্র আন্দোলন ও অসন্তোষে উত্তাল। পৌরসভার অস্থায়ী কর্মচারীরা 2 মাস ধরে বকেয়া বেতনের দাবিতে আজ থেকে জল, আলোসহ জরুরি পরিষেবা বন্ধ করার প্রচার শুরু করেছিলেন। অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে এবং সদর মহকুমা শাসকের আশ্বাসে আগামী 15 দিনের জন্য জরুরি পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অন্যান্য দপ্তরের অস্থায়ী কর্মচারীরা বেতন না পাওয়ার প্রতিবাদে কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ সকাল থেকেই পৌরসভার সামনে এবং ভিতরে অস্থায়ী কর্মচারীদের জোরালো স্লোগান ও বেতন সমস্যার সমাধানের দাবিতে প্রচার চলে। তাদের সঙ্গে প্রতিনিধিরা পৌরসভার স্থায়ী কর্মচারীদের সহযোগিতার আবেদন জানান। পৌরসভার স্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্থায়ী কর্মচারীদের বকেয়া বেতন সংক্রান্ত দাবি সম্পূর্ণ ন্যায্য। তারা এও বলেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই পৌরসভার কাজ সম্পন্ন হয়, তাই অস্থায়ী কর্মচারীদের প্রতি কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তবে আজ সকালে কাজ করতে এসে স্থায়ী কর্মচারীরাও সমস্যার মুখোমুখি হন। বিভিন্ন দপ্তরের গেট বন্ধ থাকার কারণে তারা বাইরে অপেক্ষা করতে বাধ্য হন। অন্যদিকে অস্থায়ী কর্মচারীদের আন্দোলনের বিষয়ে এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশিত হয়নি। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ওই তখন তো বললেন না যে না ভাই আমাদের 2000 টাকা বাড়িও না, এদের অন্তকে 20 টাকা বাড়াও। এই 5 বছর একবার বেড়েছিল আমরা বলতে পারি আপনাদের সবার আপনারা সবাই হাত দিয়েছেন, কমেই কিন্তু হয়েছে। আর সেটা বলি আমি কিন্তু একটা কাউন্সিলারের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মিটিং করে, আমি একটা কাউন্সিলারের ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং গিয়ে মিটিং করেছি। ভয় আমাদের দেখাবেন না। আজকে শ্রমিকদের সঙ্গে যা ব্যবহার করতে আমরা কিন্তু ভয় পাবো না। শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। শ্রমিকদের সঙ্গে কোন রকম শ্রমিকের আন্দোলনকে কোন রকম ভাঙবার চেষ্টা করবেন না। এটা কাউন্সিলারদের কাছে আমাদের রিপোর্ট। আর একটা কথা বুঝে নাও, সেই পয়সাটা আমাদের দাও, তবে তো তোমাদের দুটো আমরা কাজ করবো। না দেখুন, যদি আপনারা কোন রকম ভাঙবার চেষ্টা করেন, বড় এনে তুলে দিতে হবে। বলুন তো, কেন বছর সরস্বতী পূজায় কাজ করেছি, আমিও ঘাটে কাজ করেছি। আপনাদের গেলে পরে দুধ খাই করে, মানে আমরা যারা প্রথম আন্দোলন করি কিছু লোক কর্মরত রয়েছেন, আমরা কিন্তু শ্রমিক কর্মচারী শ্রমিক কর্মচারী লড়ছে, পৌরসভা শ্রমিক কর্মচারী এক হও, পৌরসভা শ্রমিক কর্মচারী এক হও। পৌরসভা শ্রমিক কর্মচারী এক হও, পৌরসভা শ্রমিক কর্মচারী এক হও, পৌরসভা শ্রমিক কর্মচারী এক হও। শ্রমিকের স্বার্থে শ্রমিক কর্মচারী লড়ছে, শ্রমিকের স্বার্থে শ্রমিক কর্মচারী লড়ছে। 2 মাসে বকা বেতন এখনো কেন হলো না পৌর কর্তৃপক্ষ যত, 3 মাসে এখনো কেন বেতন হলো না পৌর কর্তৃপক্ষ
দাদা ভেতর বাইরে দেখা যাচ্ছে পুরো আজও শ্রমিকদের অসন্তোষ পৌরসভা ঘিরে, কি বিষয়টা? দেখুন, হুগলি জেলা পৌরসভার কর্মচারীরা আন্দোলন করতে করতে একটা মানে মানসিক যন্ত্রণায় ভুগছে। রোজ আন্দোলন করতে হবে তবে মাইনে হবে, আজকেও তারই নমুনা। তা আজকে মানুষের একটা আন্দোলন করতে করতে যখন দেয়ালে পেট থেকে যায়, অর্থাৎ একটা পিঁপড়ে যখন বন্যায় ভেসে যায় তখন সে খড়কুটোকেও আঁকড়ে থেকে বাঁচার চেষ্টা করে। আজকে চুঁচুড়া পৌরসভার কর্মচারীরা আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। আমরা পৌর কর্তৃপক্ষের ঘর ঘেরাও করে কোনো সমস্যার সমাধান হয়নি, বোর্ড মিটিং ঘেরাও করে কোনো সমস্যার সমাধান হয়নি। আমরা বাধ্য হয়েছি প্রশাসনিক লেভেলে যেতে। প্রশাসনিক লেভেলে গিয়ে আমাদের এসডিও ম্যাডাম এবং আরও উচ্চ স্তরে আমাদের বিষয়টা আমরা পৌঁছে দিতে পেরেছি। গতকাল আপনারা জানেন যে ইলেকট্রিক এবং বিদ্যুতের বন্ধ করার কাজে অব্যাহত রাখার জন্য আমরা মাইকে প্রচার বের করেছিলাম, কিন্তু চুঁচুড়া শহরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছিল যে বোধহয় জল আর বিদ্যুৎ থাকবে না। কিন্তু আমরা বার্তা একটা দিতে চাইছি যে আমরা কিন্তু কর্ম থেকে বিরতি রাখছি। ইলেকট্রিক এবং জল যে বন্ধ থাকবে এই কথাটা বলতে পারছি না, কিন্তু এসডিও ম্যাডামের আশ্বাসে আমরা কিন্তু এই দুটোকে আমরা চালু রেখেছি। তার কারণ এই এসডিও ম্যাডাম আমাদের মহিলা হেলথ কর্মচারীদের মাইনে করেছে, এই এসডিও ম্যাডাম আমাদের পুজোর বোনাসের কাজে সহযোগিতা করেছে। অতএব তার দৃষ্টিভঙ্গি দেখে এবং তার সম্মান রক্ষার্থে আমরা এই দুটোকে সচল রেখেছি। তিনি বলেছেন যে আমি যেটা বলছি তোমরা যদি আমার কথা রাখো, আমি তোমাদের এই বার্তা আরো উঁচু লেভেলে পৌঁছে দিতে পারবো এবং তোমাদেরই উপকার হবে। আমরা ওনার সেই আশ্বাসে দুটো পরিষেবা সচল রেখে এবং মহিলা হেলথ কর্মচারী সচল রেখে বাকি সমস্ত পরিষেবা বন্ধ আছে। এবং যারা পৌরসভার অন্তরে অর্থাৎ পৌরসভার ভেতরে যারা কাজ করে, প্যাকেজে কাজ করে, তাদের প্রত্যেকের কাছে আমরা হাত জোর করে অনুরোধ জানাচ্ছি যে আপনারাও আমাদের সাথে সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন। কারণ আপনাদেরও 2 মাস মাইনে হয়নি, এতদিন আপনারা পৌর প্রধানের পাশে ছিলেন, কিন্তু পাশে থাকা সত্ত্বেও কোনো ফল পাননি। সেই জন্য সকলের কাছে পৌরসভার ভিতরে অর্থাৎ যারা কাজ করেন প্রত্যেকের কাছে আমরা হাত জোর করে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আমাদের পাশে আছি। আগামী দিনে হয়তো একটা কোনো ভালো ফল সুবিধা হতে পারে, তারই অপেক্ষায় রয়েছে। দাদা, এই আন্দোলনের বিষয়বস্তু পৌরসভায় এত শ্রমিক, তাদের দিনকে দিন এই যে আপনারা আগেও বলেছেন এখনো বলছেন যে মানসিক একটা সাংসারিক অসুবিধাও দেখা দিচ্ছে, তা পৌরসভা তো সাধারণ মানুষও তো আসে, তাদের কাছে কি বার্তা রাখবেন আপনারা? দেখুন, যে কর্মচারী 2 মাস বেতন পায় না, যে কর্মচারী 3 মাস বেতন পায় না, সেই কর্মচারী সংসারে যখন তার টান পড়ছে, সে যখন গ্যাসটা কিনতে পারছে না, গ্যাসের পয়সা দিতে পারছে না, তার বাড়িতে যখন বৈদ্যুতিক আলোটা কেটে দিয়ে যাচ্ছে, তার বাচ্চার পড়াশোনার টিউশনের ফি যখন দিতে পারছে না, তখন সে একটা জায়গায় আসতে বাধ্য হয়েছে যে আজকে এই জায়গায় তারা নামিয়েছে এই পৌর কর্তৃপক্ষ। আমরা পুরোপুরিভাবে এই পৌর কর্তৃপক্ষ এবং পৌর প্রধানকে এর জন্য দায়ী করব। চুঁচুড়া শহরের জনগণের কাছে আমরা আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যে এর জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু পৌর প্রধান এবং পৌর কর্তৃপক্ষ। কারণ আপনারা দেখেছেন এখনো পর্যন্ত জল, বিদ্যুৎ, অ্যাম্বুলেন্স এগুলো সচল আছে এবং কাজ করার মানসিকতা আমাদের আছে। গতকাল পর্যন্ত আমরা কাজ করেছি এবং প্রত্যেকে চাই যে আমরা আবার কাজে ফিরে যাই, আমাদের অবস্থা সচল হোক। আমরা পৌর কর্তৃপক্ষের কাছে এই আবেদন জানাচ্ছি এবং প্রশাসনিক লেভেলে এই আবেদন জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব যে আমরা যাতে আমরা কাজে ফিরতে পারি এবং আমাদের বেতন যাতে আমরা পেতে পারি তার অনুরোধ জানাচ্ছি। দাদা, শ্রমিক অসন্তোষ দেখা গেছে পৌরসভায় দীর্ঘদিন। আলো এবং জল পরিষেবা আপনারা যারা সচল রেখেছেন সদর মহকুমা শাসকের অনুরোধে, তারপরে আজকে কি ভেতর বাইরেও দেখা গেছে চলছে অসন্তোষ, কি মূল বিষয়? মূল বিষয় আমাদের 2 মাস, কারো 3 মাস, 11 মাসের অতিরিক্ত সব ডিউ রেখে দিয়েছে। এরপরে আমরা মানে কোনো জায়গায় ধার দেনাও করতে পারছি না, কেউ দিতেও চাইছে না আমাদেরকে যে আমরা নিয়ে যে কাজ চালাবো সেই জায়গাটাও আর নেই। এরপরে আমাদের বাড়ির ইলেকট্রিক লাইনটা কেটে দেবে মনে হয় এ মাসে, কারণ আমরা আর তাকেও বিল জমা দিতে পারছি না। তার জন্য আজকে আমরা এই কর্মবিরতি করছি যে আমাদের সঠিক টাইমে যাতে মাইনেগুলো দিতে পারে। কতদিন চলবে এরকম কর্মবিরতি? ওনারা যতদিন আমাদের সুরাহা দিচ্ছেন না যে আমরা
যে আপনাদেরকে মিটিয়ে দেবো, ততদিন আমাদের এইভাবেই কর্মসূচি চলবে। অনেক সাধারণ মানুষ তো পৌরসভায় আসে বিভিন্ন কাজ নিয়ে, সে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বার্তা দেবো, তারাও আপনাদের মিডিয়াদের মাধ্যমে বুঝতেই পারছেন যে আমরা কিসের জন্য করছি, কেন করছি। হ্যাঁ, আপনাদের কাছেও আমরা হাত জোর করে অনুরোধ করবো যে আমাদের সাথে সহযোগিতা করুন। আছে অস্থায়ী কর্মচারীদের আবার অসন্তোষ পৌরসভায়, আপনারা তো ভেতরে কর্মরত থাকেন, কি বলবেন? কর্মরত ওদের অসন্তোষ তো ওদের দীর্ঘদিন ধরে স্যালারি হচ্ছে না, কারো সংসার চলছে না, সে তো ওদের আন্দোলনটা তো যৌক্তিক। আপনাদের উদ্দেশ্যে তারা বলেছে যে তাদের সঙ্গেও সহমত পোষণ করতে, যাতে আজকেও যাতে না কাজ করেন, মানে কি বলবেন তাদের উদ্দেশ্যে? সহমত তো আমাদের ওদের প্রতি সাপোর্ট আছেই। আমাদের একটা ছেলে দীর্ঘদিন ধরে কাজ করছে, স্যালারি হয় না, তাদের সাপোর্ট তো আমাদের, পার্মানেন্ট যারা আমার চাকরি করে তাদের আমাদের সহমত তো আমাদের আছেই। তা আজকে তো দেখছেন আপনারা সব এসছেন, এখন ভেতরে ঢুকতে পারেননি? কিন্তু ওই গেটে তালা মারা আছে, ঢুকতে পারছি না। কারা তারা মারলো? কর্তৃপক্ষই মেরেছে তারা। মানে তাহলে কি আজকেও কি অচল হয়ে যাবে পৌরসভা? কি বলবেন, সাধারণ মানুষ তো ফিরবে? এসছি দেখি এখন কতক্ষণ খোলে না, লাস্টে বাড়ি চলে যেতে হবে। মানে আপনারা কি স্থায়ী কর্মচারী এখানে? স্থায়ী কর্মচারী। তা তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, মানে পৌর কর্তৃপক্ষের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দেবেন? বার্তা দেবো, যদি এটা তাড়াতাড়ি স্যালারি হয় তাহলে সেইটা ব্যবস্থা করা উচিত। দাদা, আজকে হুগলি চুঁচুড়া পৌরসভায় ভেতর বাইরে অসন্তোষ অস্থায়ী কর্মচারীদের, আপনারা তো ভেতরে কর্মরত থাকেন, কি বলবেন? তারা তো অনুরোধ করছে আপনাদের। দেখুন, যেটা ওরাও আমাদের সাথেই কাজ করে, আমাদেরই সহকর্মী, ওদের যে প্রাপ্য মজুরি সেটা পাওয়া উচিত। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে তারা এদের মায়নাটা দিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এর বেশি আমাদের কিছু বলার নেই। আপনারা আজকে কি মনে করছেন, আজকে আপনারা তারা তো হাত জোর করে করজোরে আপনাদের অনুরোধ করছে পাশে থাকার জন্য? তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, ওরা আমাদের কোনো বাধা দেয়নি, আমরা এসছি, আমাদের কিছু বলার নেই। ওদের ন্যায্য প্রাপ্যটা ওরা পেয়ে যাক, এটাই আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, এর বেশি কিছু বলার নেই। আপনারা কি আজকে কি কাজ করবেন, কি মনে হচ্ছে? যদি সুযোগ পাই আমরা অবশ্যই কাজ করব। কি দেখলেন, এসে কি দেখলেন? এমনি দরজা বন্ধ আছে। তালা দেওয়া? হ্যাঁ, তালা দেওয়া আছে। কারা তালা দিল এটা তো আমরা জানি না, আমরা এসে দেখছি তালা দেওয়া আছে। তা যদি আজকে কর্মে না যেতে পারেন তাহলে সাধারণ মানুষ তো অনেকটা অসুবিধায় পড়বে। দেখুন, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যদি আমরা পাই, কর্তৃপক্ষ যা ভালো বুঝবেন, কর্তৃপক্ষ যেটা আদেশ দেবেন সেটাই আমরা মেনে চলি। আপনারা কি অস্থায়ী কর্মচারীদের পাশে আছেন? হ্যাঁ, ওরা এতদিন ধরে কাজ করছে, তাদের প্রাপ্য মজুরি পাচ্ছে না, এই ব্যাপারে আমরা ওদেরকে যাতে পাই এটাই বলবো।